সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন সিংহাসনটা বিলকিসের সিংহাসন আমার দরবারে কে হাজির করে দিতে পারবা قال عفريت من الجن انا اتيك به قبل ان تقوم من مقامك واني عليه لقوي امين মাশাআল্লাহ আরেকটু জোরে কোন ইফরিত নামে একজন দাঁড়াইছে জিনের অন্তর্ভুক্ত দাঁড়ায় কো আল্লাহর পয়গম্বর আপনি যেখানে বসে আছেন এই মিটিংটা শেষ করে আপনি ওঠার আগে আগে সিংহাসন আমি আপনার দরবারে হাজির করে দেব আপনি যে মজলিসে বসা মজলিস শেষ করে ওঠার আগে আগে সিংহাসন আমি হাজির করে দেব আমার বন্ধুরা সাথে আবার বলেন ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন আনতে আমি সক্ষম এবং আমি আমানতদার তার মানে হলো এই সিংহাসনের ভিতরে দামি যত জিনিস আছে সবগুলো জায়গা মতো থাকবে আমি আমানতদার আমার বন্ধুরা তাতে করে বোঝা যায় কাউকে কোনো কাজের দায়িত্ব দিলে দুইটা কোয়ালিটি থাকা লাগে এক নাম্বার কাজ করার মতো সামর্থ্য সক্ষমতা থাকতে হবে দুই নাম্বার হলো আমানতদারিও থাকতে হবে আর জোরে কান খালি বিড়ি আর চা ভাই আন্দাজি বুট মাইরেন না আমার বন্ধুরা আমার মনে হয় এবার বিড়ি আর চা খায়া আপনারা ভোট দেওয়ার দিন না আমার বন্ধুরা আমার মনে হয় এবার যারাই ভোটের জন্য আসবে তাদেরকে আপনারা আগে জিজ্ঞেস করবেন যে মুসলমানের সন্তানদেরকে বাধ্যতামূলকভাবে কোরআন শিখাইবার কি ব্যবস্থা আপনি গ্রহণ করবেন সেই কথা আমাদেরকে বলেন আমার বন্ধুরা ইফরিত দাঁড়িয়ে বলছে আপনার এই মজলিস শেষ হওয়ার আগে আগে আমি সিংহাসন হাজির করে দেব আনতেও আমি সক্ষম আবার আমার কাছে আমানতদারিও আছে আমি এখানে স্বর্ণরূপা কোনো কিছুই তসররুফ করব না আমি এখান থেকে সরাইব না আমি আমানতদার পয়গম্বর তখন কিছু বলছেন না তাকে অনুমতিও দিচ্ছেন না কোনো কিছুই বলছেন না এমনি আরেকজন দাঁড়াইছে আগে যে ছিল সে তো জিনের গতি বেশি দ্রুত আনতে পারবে জিনের গতি বেশি কিন্তু এবার যিনি দাঁড়াইলেন তিনি জিন না তিনি মানুষ قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم এবার একজন দাঁড়াইলেন তিনি মানুষ তার নাম কোরআনে উল্লেখ করা হয় না তবে তার গুণ উল্লেখ করা হয়েছে কালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব যার সিনার ভিতরে আসমানি কিতাবের ইলম ছিল একটু যদি শুনে থাকেন আপনারাও একবার বলবেন তার সিনায় কোন কিতাবের ইলম ছিল আসমানি কিতাবের ইলম ছিল ওই ইলম ওয়ালা মানুষ মুফাসসিরিন কিরাম লেখেন তার নাম ছিল আসিফ ইবনে বারখিয়া দাঁড়ায় কো আল্লাহর পয়গম্বর ইফরিত বলেছে এই সিংহাসন এনে দিবে আপনি এই বৈঠক শেষ করে ওঠার আগে আগে আমি এত লম্বা সময় নেব না আল্লাহর পয়গম্বর আমাকে যদি অনুমতি দেন একটা চোখের পলক মারবেন এই চোখের পলকের ভিতরে আমি সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব 23 বছরে এক কিতাব পড়ায়া বড় মানুষগুলোকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছিলেন আম্বিয়া কেরামের কাফেলা আম্বিয়া কেরামের জামাতকে বাদ দিলে নবী যেই সাহাবায়ে কেরাম তৈরি করেছেন 1.5 লক্ষ শাগরিদার ছাত্র তৈরি করেছেন কোরআন পড়ায়া পৃথিবীর ইতিহাসে না অতীতে না ভবিষ্যতে এমন ভালো মানুষ আর এমন গুণী মানুষ পৃথিবীতে এসেছেও না কোনোদিন আসবেও না শুধুমাত্র এই কোরআনের ইলমের বরকতে তারা এত বেশি দামি হয়েছিলেন আমার বন্ধুগণ আসুন আর ওই ইলম এই কোরআন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই জন্য বলতেন রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু কাফেরদেরকে আল্লাহ মাল দিয়ে ব্যস্ত রাখছেন আমরারে আল্লাহ কোরআনের ইলম দিয়ে ব্যস্ত রাখছেন আল্লাহর বন্টনে আমরা মহা খুশি তারা টাকা গনে গনে আরাম পায় আমরা কোরআন তিলাওয়াত করে করে আরাম পাই
কথা কন না, তারা টাকা গনে আরাম পায়, আনন্দিত হয়, আর আমরা খোদার কোরআন আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহর কালাম শিখে, আল্লাহর কালাম শিখিয়ে আমরা আরাম পাই, আমরা শান্তি লাভ করি। ও মুসলমান, এই এলেম তাদের ভিতরে ঢোকার কারণে যেই মানুষগুলো রাখালি করতে জানতো না, তারা অর্ধ জাহানের শাসক হয়েছিল। শাসকও আবার জেনতেন শাসক না, বর্তমান দুনিয়ার শাসকদের মতো না, অনেক 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 মুহতারাম হাজিরিন। আর তারা এত শক্তিশালী হয়েছে, এত পাওয়ারফুল হয়েছে যে দুনিয়ার কাফের বেঈমান হাজার হাজার লক্ষ লক্ষ, কিন্তু তারপরেও মুসলমান অল্প সাহাবায়ে কেরাম, কিন্তু তারপরেও তাদের চেয়ে মুসলমানের পাওয়ার, হিম্মত, সাহস সব দিক থেকে বেশি ছিল। আমি ঘটনাও বলবো না, শুধু ইঙ্গিত করতে চাই। 1000-3000 সাহাবায়ে কেরাম গিয়েছিলেন 1 লাখ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নবী যখন তাদেরকে প্রস্তুত করছিলেন, বলছিলেন 1 লাখের বিরুদ্ধে জিহাদ করতে হবে মাত্র 3000। আমি আর আপনি বর্তমান যুগের মানুষ হইলে, অন্য যে কোনো মানুষ অমুসলিমকে যদি বলেন যে একদিকে 1 লাখ আর একদিকে মাত্র 3000, তাহলে সব সামরিক বিশেষজ্ঞরা বলবে এটা কোনো যুদ্ধ না, এটা আত্মহত্যা। এটা যুদ্ধ না, এটা আত্মহত্যা। 1 লাখের বিরুদ্ধে মাত্র 3000। আমার ভাইয়েরা, কিন্তু দুনিয়ার সব এলেমে, দুনিয়ার সব কিছুতেই বলবে এটা যুদ্ধ হয় না, এটা আত্মহত্যা হবে। কিন্তু কোরআন হাদিস বলে 3000 লাগে না, আরো কম হইলেও 1 লাখের বিরুদ্ধে যুদ্ধ করা যায় যদি আল্লাহ আমাদের পক্ষে হয়। এত আস্তে বললে এটা হবে না, আর একটু জোরে বলতে হবে। सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है। আল্লাহ যদি আমাদের পক্ষে হয়, সারা দুনিয়া আমাদের উল্টা হইলেও কোনো অসুবিধা, সারা দুনিয়া যদি উল্টা হয়, আল্লাহ যদি আমাদের পক্ষে হয়, তাহলে আমাদের বিন্দু পরিমাণ কোনো অসুবিধা নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ময়দানে নেমেছিলেন একা, সামনে ছিল 70,000। কয়জন? 70,000, আর পয়গম্বর মাত্র একা। তাহলে কোরআনের ভিতরে তো এই কথাও আছে, মুসা আলাইহিস সালাম আমাদের পূর্বপুরুষ, পূর্বের যুগের নবী, একা একজন 70,000-এর মোকাবেলায় ময়দানে নেমেছিলেন। কে বলছিলেন নামার জন্য? আল্লাহ বলছেন নামো, সাহায্য আমি করব। আমার ভাইয়েরা, কোরআন ও হাদিসের এই ইলম ভিতরে থাকলে তার ভিতরে সেই সাহস থাকবে যে আমাদের নবী মুসা আলাইহিস সালাম, পূর্বের যুগের নবী, একা যদি 70,000-এর মোকাবেলা ময়দানে বিজয়ী হতে পারে, আমরা 200 কোটি মানুষ অবশ্যই 600 কোটি কাফের বেঈমানের সামনে বিজয়ী হতে পারি। বন্ধুরা, 3000 প্রস্তুত করছেন 1 লাখের বিরুদ্ধে যুদ্ধ করতে। নবী ঘোষণা দিয়েছেন 3000 সাহাবায়ে কেরাম প্রস্তুত। একজনেও একবারের জন্য এই কথা বললেন না, ইয়া রাসূলুল্লাহ 1 লাখের বিরুদ্ধে আমরা 3000 কেমনে যুদ্ধ করব? একবারের জন্য বলেন। নবী 3000 রেডি করলেন, পাঠাইলেন। সেনাপতি 3 জন নিযুক্ত করেছেন। পর নবী বলছেন অমুক সে যদি শহীদ হয়, অমুক সে যদি শহীদ হয়, অমুক। তারপরে সেও যদি শহীদ হয়, তাহলে উপস্থিত মুহূর্তে তোমরা পরামর্শ করে একজনকে ঠিক করে নিও। অবশ্যই এটা বুঝবার জন্য বেশি যোগ্যতা লাগে না। 3 জনকে বলার পরেও নবী বলছেন তারপরে যদি দরকার হয় তোমরা পরামর্শ করে ঠিক করে নিও। এতে করে ইঙ্গিত তো একদম সোজা ইঙ্গিত যে এই 3 জন শহীদ হয়ে যাবে। কিন্তু তারপরেও তাদের ভিতর কতটা মজবুত, এই এলেমটা
কি শিখাইছে যে আমি দুনিয়াতে আসি অল্প দিন, আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না, থাকতে পারবো না, দুনিয়া আমার চিরস্থায়ী ঠিকানা না, আমার চিরস্থায়ী বাসস্থান হলো জান্নাত। আমাকে যেই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে আমাকে সেই পথেই চলতে হবে, সেই পথেই আগাইতে হবে। শুধু তা না, একটা কথা শুধু মাঝখান থেকে বলছে, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় নম্বরের সেনাপতি। ওনার আগেও একজন, ওনার পরেও একজন। বাড়িতে গেছেন, নবী বলছেন বিদায় নিয়াও। বিদায় নিয়াতে গেছে, স্ত্রীর কাছে বলছে তোমার সাথে যতদিন চললাম হয়তো তোমার পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই, ক্ষমা করে দিও। নবী আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছে, আমি চলে যাচ্ছি। ওনার স্ত্রী বললেন ঠিক আছে চলে যাবেন, যাওয়ার মুহূর্তে আসেন আমরা দুইজনে মিলে একটু দোয়া করি। আমি দোয়া করব, আপনি আমিন আমিন বলবেন। স্ত্রী দোয়া করবে, স্বামী আমিন বলবে। আচ্ছা ঠিক আছে দোয়া করো। এবার হাত তুলে দোয়া শুরু করছে। দোয়া করতে 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 এক পর্যায়ে দোয়া করে, আল্লাহ যুদ্ধের ময়দান থেকে আমার স্বামীকে গাজী বানায়া ফিরিয়ে নিয়ে আইসো। যুদ্ধের ময়দান থেকে যারা ফিরে আসে তাদেরকে গাজী বলে, যারা শাহাদত বরণ করে তাদেরকে শহীদ বলে। তো গাজী বানায়া ফিরিয়ে আনবা, এর অর্থ হলো যুদ্ধে যাতে শহীদ না হয়। এই জায়গাতে যাওয়ার পরে হযরত জাফর ইবনে আবি তালিব দোয়া ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করে আর কয়, রাখো, তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তোমার এই দোয়া নবীর ইচ্ছার বিরুদ্ধে যাইতেছে। কারণ নবী আমাকে 2 নম্বর সেনাপতি নিযুক্ত করেছেন, আমার আগেও একজন, আমার পরেও একজন, তাতে করে নির্ঘাত বোঝা যায় আমি এই যুদ্ধে শাহাদত বরণ করব। এখানে সুবহানাল্লাহ আর একটু জোরে কর না। আরে যুদ্ধের ময়দানে গেলে তো 50-50 এমনি, আমি মরতেও পারি ফিরে আসতেও পারি, সম্ভাবনা তো অর্ধেক অর্ধেক। কিন্তু এখানে জিহাদে যাওয়া হচ্ছে নির্ঘাত জানার পরেও যে আমি এই যুদ্ধ থেকে আর ফিরে আসবো না। তুমি কি দোয়া করতে আসো? নবীর ইচ্ছার বিরুদ্ধে দোয়া করলে এই দোয়া কবুল হবে না। চিন্তা করা যায় তাদেরকে কোন জায়গায় নিয়ে পৌঁছাইছে, কতটুকু পরিমাণ মজবুত। 3000 নিয়ে যাবে, সেনাপতি 3 জন শাহাদত বরণ করবে। ইঙ্গিত পাওয়া যাওয়ার পরেও তারা একটু পিছনে সরে না, তাদের একটু পিছনে সরানো যায় না। আমার বন্ধুরা, কোরআন ও হাদিসের এলেমে তাদেরকে কোন জায়গায় নিয়ে গেছে, কতটুকু মজবুত ইমানের অধিকারী বানায়া দিয়েছে। এই দুনিয়াটা তাদের কাছে তুচ্ছ কিছুই ছিল না, আর আমাদের কাছে দুনিয়াটা এখন সব কিছুর ঠিকানা হয়ে গেছে। যার কারণে 200 কোটি মুসলমান থাকার পরেও আমাদেরকে মার খাইতে হয়, আর তারা অল্প থাকার পরেও বিজয় হয়েছে। আমার বন্ধুরা, ইতিহাস ঘাটলে দেখবেন কোন টাকা পয়সা দিয়ে মুসলমানেরা 1500 বছরে কিছু করতে পারে নাই, অস্ত্র দিয়ে কিছু করতে পারে নাই। যা কিছু করেছে এটা ঈমান আর আমল দিয়ে করেছে। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি নদী পার হয়েছিলেন, নামাজের মুসল্লায় বসে বাতিলের মসনদ ভেঙে দিয়েছিলেন আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে। কথা ঠিক না? দেখেন নবীর সাহাবী হযরত জাফর ইবনে আবি তালিব সহ সবাই চলে গেলেন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে। আমার বন্ধুরা, সবাই শাহাদত বরণ করেছেন, সবাই শাহাদত বরণ করেছেন। 3 জন সেনাপতি শাহাদত বরণ করেছেন। তারপরেও ময়দানে গেছেন মাত্র 3000, আর কাফের বেঈমান না কত, কন্যা কত, 1 লাখ 1 লাখ 1 লাখ। আর এখন এখানে 3000 সেনাপতি, যিনি শাহাদত 3 জন শাহাদত বরণ করেছে। এবার পরামর্শ করে একজনকে ঠিক করেছেন, তার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের ঝান্ডা এক হাতে উঁচু করলেন, তরবারি আর এক হাতে নিলেন। লোক একজন নিয়োগ দিলেন, আমার হাতের তরবারি ভেঙে গেলে তুমি আর একটা তরবারি রেডি রাখবা। একটা তরবারি ভেঙে গিয়েছে, আর একটা হাতে নিয়েছেন। অপরটা ভেঙে গিয়েছেন, আরেকটা হাতে নিয়েছেন। 8টা তরবারি একের পর এক ভাঙছে। শুধু সামনের দিকে আগান, পিছনে এক কদমও যান না। আল্লাহু আকবার বলে বলে সামনের দিকে আগাইতে আসেন। 8টা তরবারি ভাঙার পরেও একটি কদমও পিছনের দিকে যান না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গলায় বিজয়ের মালা পরাইয়া দিয়েছেন। 1 লাখের বিশাল বাহিনী ময়দান ছেড়ে পালাইতে আরম্ভ করেছে। আর একটু জোরে কান,
1 লাখের বাহিনী পরাজিত, আরো 1 লাখ আসতেছিল তাদের সাহায্যের জন্য। তারা জিজ্ঞেস করে তোমরা দৌড়াইতে আসো কেন? জান বাঁচাইতে চাইলে তোমরাও দৌড় দাও কেন? শুনলাম মুসলমান মাত্র 3000, তোমরা গেলা 1 লাখ, আমরা আরো আসলাম 1 লাখ, দৌড়াইতে হবে কেন? পালাইতে হবে কেন? 1 লাখ আর 2 লাখ দেখে লাভ নাই, আর ওই দিকে 3000, 300, 1300 দেখে কোনো লাভ নাই। ময়দানে একজনের যেই নমুনা দেখেছি, একজনের মোকাবেলা 1 লাখ দিয়েও করা সম্ভব হয় না। একজনের মোকাবেলাই করতে পারি না। মুসলমান কোথায় গিয়েছে, কোথায়? আর আজকে আমরা কোথায়? আজকে আমরা হাজারো সমস্যার ভিতরে জর্জরিত, কিন্তু সমস্যার সমাধান খুঁজি তো কোরআনকে বাইরে রাখি। আমরা আমাদের মতো সমাধান করতে চাই, যত সমাধান করতেছি সমাধানের ভিতরেই বড় সমস্যা ধরা পড়তে আছে। আল্লাহ আমার কথা আপনারা বুঝতেছেন না মনে হয়? যত সমাধান করতে আসি সব সমাধানের ভিতরে বড় বড় সমস্যা লুকিয়ে আছে। আজকে আইন যত মানে কঠিন হচ্ছে, আইন যত কঠোর হচ্ছে, অপরাধের পরিমাণ ততই আরো বাড়তেছে। তার কারণ এই আইনের দ্বারা, দুনিয়ার এই আইনের দ্বারা মানুষের শরীরের উপরে চাপ পড়ে। তুমি যদি কাউকে আঘাত করো, তোমার শরীরেও পাল্টা আঘাত করবে, তোমাকে জেলে যেতে হবে, তোমাকে এটা করতে হবে। আর কোরআনের ইলম, কোরআনের ইলম মানুষের কলব পরিষ্কার করে। কথা কোন? কোরআনের ইলম মানুষের কলব পরিষ্কার করে, যার কারণে কোরআনের ইলম যখন ভিতরে ঢুকে তখন তাকে আর অস্ত্র দেখায়া কোনো অপরাধ থেকে বিরত রাখতে হয় না। কোরআনের ইলমের কারণেই সে বিরত থাকে। আমার বন্ধুরা, এই জন্য লক্ষ্য করে দেখবেন কলেজ ইউনিভার্সিটিগুলোতে আমাদের বাহিনী দিয়ে, পুলিশ বাহিনী দিয়েও অনেক সময় মাদক নিয়ন্ত্রণ করা যায় না, অস্ত্র নিয়ন্ত্রণ করা যায় না। আর আমাদের মাদ্রাসাগুলোতে কোনো দারওয়ান, কোনো পাহারাদার পর্যন্ত নাই, কোনো চৌকিদার পর্যন্ত নাই। কিন্তু আল্লাহর ফজল ও করমে সারা বাংলাদেশের কোনো মাদ্রাসায় কোনো আলেম ওলামার কাছে মদের বোতল পাওয়া যায় না। তাহলে বুঝতে পারছেন যে এখানে কি মদ আর ওই গাঁজা বাবা এগুলি তো পরের কথা। একটা বিড়ি পর্যন্ত টানবার কোনো ছাত্র আল্লাহর রহমতে আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে নেই। পার্থক্য কে গড়ে দিল? ভাই, পার্থক্য হয়েছে এলেমের কারণে, এলেমের কারণে, কোরআন হাদিসের এলেমের কারণে। এই পার্থক্য আমার বন্ধুরা শুধুমাত্র তা না, শুধুমাত্র তা না। আমি আপনাদেরকে, আল্লাহ যে বলছেন হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, কোরআন হাদিস যারা জানে আর যারা জানে না তারা সমান না। কত দিক থেকে পার্থক্য আপনাদেরকে, যদি আপনাদেরকে ঈমানের পার্থক্য, যদি বলি আধ্যাত্মিকতার পার্থক্য, যদি বলি আমল আর আখলাকের পার্থক্য, সবগুলো দিক থেকেই আপনি দেখবেন কোরআন হাদিসের এলেম ওলারা কত আগায় গেছে, কত সামনে চলে গেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আকদাস হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বার্ষিক মাহফিল 200 বিশেষ মেহমানদের জন্য খানার ইন্তজাম থাকতো তৎকালীন সময়। বিশেষ মেহমান, ঘটনাক্রমে 1 বছর 5-7 হাজার মেহমান হয়ে গেছে। ঘটনাক্রমে হয়ে গেছে, যেমনি যেমনি হোক। এত মেহমানের উপস্থিতি দেখে যারা রান্নার কাজে নিয়োজিত, খেদমতের দায়িত্বে, খানা খিলানোর দায়িত্বে, তারা একেবারে কি কঠিন অবস্থার সম্মুখীন হয়ে গেছে। এটা কেমনে সম্ভব? এত মানুষ মেহমানদারি কেমন করে করবে? কোনো কিছুই কুল কিনারা করতে পারছেন না। 200 মানুষের খাবার না, 300 জনকে কমায়া কমায়া দেওয়া, 400 হইলে না অর্ধেক অর্ধেক করে দেওয়া, আরো কম করে একেবারে কোন রকম নামকে অস্তে দিল না, 500 মানুষকে দেওয়া, 5-7 হাজার মানুষকে কেমনে দেওয়া? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই রান্না আর খেদমতের দায়িত্বে আমিও ছিলাম একজন। নিরুপায় হয়ে, বাধ্য হয়ে আমরা আমাদের উস্তাদ সাহেবে নিসবত আল্লাহর ওলি হযরত আকদাস মাওলানা মুহাম্মদ ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে হাজির হই। খেয়াল করে শুনবেন, গিয়ে বললাম, হযরত
রান্না তো অন্যান্য বছরের আন্দাজে 200-100 মানুষের রান্না হয়েছে। মেহমান তো দেখা যায় 5-7 হাজারের মতো। এত মেহমানদারি কেমন করে করব? ও মুসলমান, দেখেন একটু আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাদেরকে আল্লাহ কোন জায়গায় নিয়ে গিয়েছিলেন, তাদের এই ইয়াকিন কি পরিমাণ হয়েছিল যে আল্লাহ চাইলে এই 200 মানুষের রান্না করা খাবার দিয়েও 5-7 হাজার মানুষের বিদায়ের ব্যবস্থা আল্লাহ চাইলে করতে পারেন। আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন। এজন্যে উনি মৌলভী আশরাফ আলী টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আজকে প্রমাণ হবে মৌলভী ইয়াকুবের সাথে এবং তার সাথী সঙ্গীদের সাথে আল্লাহর ব্যবহার কেমন হয়। এই বলে হযরত ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন বোর্ডিং ঘরে, যেখানে খাবার রান্না করা আছে। হাকিমুল উম্মত বলেন ওইখানে গিয়ে দাঁড়াইলেন, কিছু পড়লেন, ফু দিলেন। বলেন আপনারা যদি কিছু পড়ে থাকে তাহলে কি পড়েছেন? নিশ্চয়ই কোরআন শরীফের কোনো অংশ পড়েছেন, না হয় হাদিসে বর্ণিত কোনো দোয়া পড়েছেন। না, এটা যদি ঠিক এমনি করতে কেমনে? আবার ভাইয়েরা, আপনারা আমরা যে কোনো খাবারের সময় দোয়া করাই, দোয়াটা তো কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে হয়। আগডুম বাগডুম গোরাডুম এই কবিতার মাধ্যমে হয় না। আমার বন্ধুরা যদি কিছু পড়ে থাকেন তাহলে অবশ্যই কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, হাদিসে বর্ণিত কোনো দোয়া পড়েছেন। হাকিমুল উম্মত বলেন তিনি গিয়ে কিছু পড়লেন, পড়ার পরে ফু দিলেন, আর দিয়েই বলতে আছেন মৌলভী আশরাফ আলী টেনশনের কোনো কারণ নাই, চিন্তা করিও না, বিসমিল্লাহ বলে ডান দিক দিয়ে খাওয়ানো শুরু করে দাও। বিসমিল্লাহ বলে খানা শুরু করে দাও, খাওয়ানো শুরু করে দাও। হাকিমুল উম্মত বলেন এবার উস্তাদের নির্দেশ মোতাবেক বিসমিল্লাহ বলে খানা খাওয়ানো শুরু করে দিলাম। 5-7 হাজার মেহমান সবাই খাওয়াইয়া বিদায় করলাম। তারপরেও খানা রয়ে গেছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আশেপাশে যত মুসলমান বাড়ি ঘর ছিল সবার বাড়িতে খানা পাঠানো হলো, তারপরেও খানা রয়ে গেছে। ওই খানা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা আরো 2 দিন পর্যন্ত খাইতে পেরেছে। আমার ভাইরা আসেন, লম্বা ঘটনার একটু ক্ষুদ্র অংশ আপনাদের সামনে শুধু তুলে ধরতে চাই। কোরআন ও হাদিসের ইলম ভিতরে থাকলে কি হয় মানুষ? আল্লাহ যে বলছেন যারা ইলম অর্জন করেছে, যারা আলেম আর যারা আলেম না তারা কি সমান? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম এবং বিলকিসের একটি লম্বা ঘটনা কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। এর একটা ক্ষুদ্র অংশ হলো এর ভিতরের একটু অংশ। একটা সময়ে গিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় বসা ছিলেন, এই জায়গায় বসে যখন জানতে পারছেন বিলকিস আসতেছে, খুব খেয়াল করবেন, বিলকিস আসতেছে, যখন তিনি জানতে পারলেন তখন সুলাইমান আলাইহিস সালাম থেকে বিলকিস মাত্র 9 মাইল দূরে ছিল। 9 মাইল দূরে ছিল। এমন সময়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশাল পরিষদ, বিশাল বাহিনী ডাকলেন। সুলাইমান নবীর তো বাহিনী ছিল, সব রকমের বাহিনী ছিল। আর বন্ধুরা, এই পৃথিবীতে আপনারা এখন যত দেশের যত বাহিনী দেখবেন সেই বাহিনী 3 ভাগে বিভক্ত। একদল সেনাবাহিনী, একদল বিমান বাহিনী, আর একদল নৌবাহিনী। মৌলিকভাবে এই বাহিনীর বাইরে আর কোনো বাহিনী নাই। এই 3 বাহিনী সর্বপ্রথম আবিষ্কার হয়েছে সুলাইমান নবীর শাসনামলে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন বিলকিস আসতেছে, পয়গম্বরের দরবার থেকে ঈমান ব্যতীত যেন ফেরত যাইতে না পারে সেই ব্যবস্থা করা হোক। তাহলে কি ব্যবস্থা করা যায়? একটা এমন ব্যবস্থা করতে হবে যেটা দেখে
বিলকিস প্রভাবিত হবে এবং কালেমা গ্রহণ করে যেন মুসলমান হয়ে যায়। কারণ পয়গম্বরদের আর কোনো উদ্দেশ্য থাকে না, পয়গম্বরদের একমাত্র উদ্দেশ্য হয় উম্মত যেন কালেমাওয়ালা হয়ে যায়, উম্মত যেন কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়। হক্কানি উলামায়ে কেরামের একটাই মাত্র চাহিদা জাতি যেন নেককার আল্লাহওয়ালা হয়ে যায়। এই মাদ্রাসাগুলো গঠন করার একমাত্র উদ্দেশ্য হলো আমরা মুসলমান যেন প্রকৃত মুসলমান হতে পারি, সেই এলেম যেন এখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। সুলাইমান আলাইহিস সালাম এই মজলিসে বসে বলতে আছেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। কি কারেন্ট চলে গেছে? জি, সবাই একটু এই সুযোগে একটু জিকির করি, সময়টা নষ্ট করে লাভ নাই, জিকির করি, আল্লাহ আমাদের জন্য ভালো ব্যবস্থা করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। একেবারে আমার দিকে খেয়াল করবেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দরবারে তার বাহিনী বসা। এবার তিনি বললেন, এই বিলকিস আমার দরবারে আসার আগে আগে তার সিংহাসনটা আমার সামনে কে হাজির করে দিতে পারবা? এখানে একটা কথা আপনাদের স্মরণ থাকার দরকার, বিলকিসের সিংহাসন যেই জায়গায় থাকে সেই জায়গায় যাইতে হলে 7টা তালা খুলে তারপরে সেখানে যাইতে হয়। এমন জায়গায় সংরক্ষিত বিলকিসের সিংহাসন। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বসে বলতে আছেন, এই সিংহাসন কে হাজির করে দিতে পারে? এই সিংহাসন কে হাজির করে দিতে পারবা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা দিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা দিলেন, আল্লাহ আল্লাহ, একেবারে গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, কে পারবা সিংহাসনটা হাজির করে দিতে? আর হইতো না, ওয়াজের মজা গেছে না। মাইক তো ঠিকই আছে, লোড না নিলে কি করবে? আমি কথা কইলে, ওই যে দেখেন, কথা কইলেই পারি মানে।
না ওই জায়গা এমনি জায়গা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার ভাইরা বলছিলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন সিংহাসনটা বিলকিসের সিংহাসন আমার দরবারে কে হাজির করে দিতে পারবা ক্বালা ইফরিতুন মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন মাশাআল্লাহ আর একটু জোরে কোন ইফরিত নামে একজন দাঁড়াইছে জিনের অন্তর্ভুক্ত দাঁড়ায় কো আল্লাহর পয়গম্বর আপনি যেখানে বসে আছেন এই মিটিংটা শেষ করে আপনি ওঠার আগে আগে সিংহাসন আমি আপনার দরবারে হাজির করে দেব আপনি যে মজলিসে বসা মজলিস শেষ করে ওঠার আগে আগে সিংহাসন আমি হাজির করে দেব আমার বন্ধুরা সাথে আবার বলেন ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন আনতে আমি সক্ষম এবং আমি আমানতদার তার মানে হলো এই সিংহাসনের ভিতরে দামি যত জিনিস আছে সবগুলো জায়গা মতো থাকবে আমি আমানতদার আমার বন্ধুরা তাতে করে বোঝা যায় কাউকে কোনো কাজের দায়িত্ব দিলে দুইটা কোয়ালিটি থাকা লাগে এক নাম্বার কাজ করার মতো সামর্থ্য সক্ষমতা থাকতে হবে দুই নাম্বার হলো আমানতদারিও থাকতে হবে আর জোরে কান খালি বিড়ি আর সাফ হয় আন্দাজি বুট মাইরেন না আমার বন্ধুরা আমার মনে হয় এবার বিড়ি আর চা খায়া আপনারা ভোট দেওয়ার দিন না আমার বন্ধুরা আমার মনে হয় এবার যারাই ভোটের জন্য আসবে তাদেরকে আপনারা আগে জিজ্ঞেস করবেন যে মুসলমানের সন্তানদেরকে বাধ্যতামূলকভাবে কোরআন শিখাইবার কি ব্যবস্থা আপনি গ্রহণ করবেন সেই কথা আমাদেরকে বলেন আমার বন্ধুরা ইফরিত দাঁড়িয়ে বলছে আপনার এই মজলিস শেষ হওয়ার আগে আগে আমি সিংহাসন হাজির করে দেব আনতেও আমি সক্ষম আবার আমার কাছে আমানতদারিও আছে আমি এখানে স্বর্ণ রূপা কোনো কিছুই তসররুফ করব না আমি এখান থেকে সরাইব না আমি আমানতদার পয়গম্বর তখন কিছু বলছেন না তাকে অনুমতিও দিচ্ছেন না কোনো কিছুই বলছেন না এমনি আরেকজন দাঁড়াইছে আগে যে ছিল সে তো জিনের গতি বেশি দ্রুত আনতে পারবে জিনের গতি বেশি কিন্তু এবার যিনি দাঁড়াইলেন তিনি জিন না তিনি মানুষ قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم এবার একজন দাঁড়াইলেন তিনি মানুষ তার নাম কোরআনে উল্লেখ করা হয় না তবে তার গুণ উল্লেখ করা হয়েছে কালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব যার সিনার ভিতরে আসমানি কিতাবের ইলম ছিল একটু যদি শুনে থাকেন আপনারাও একবার বলবেন তার সিনায় কোন কিতাবের ইলম ছিল আসমানি কিতাবের ইলম ছিল ওই ইলম ওয়ালা মানুষ মুফাসসিরিন কিরাম লেখেন তার নাম ছিল আসিফ ইবনে বারখিয়া দাঁড়ায় কো আল্লাহর পয়গম্বর ইফরিত বলেছে এই সিংহাসন এনে দিবে আপনি এই বৈঠক শেষ করে ওঠার আগে আগে আমি এত লম্বা সময় নেব না আল্লাহর পয়গম্বর আমাকে যদি অনুমতি দেন একটা চোখের পলক মারবেন এই চোখের পলকের ভিতরে আমি সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব
আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর কো ঠিক আছে তোমাকেই অনুমতি দিলাম বিলকিসের সিংহাসনটা হাজির করে দাও। হাজির করে দাও নির্দেশ দিয়েই তিনি শুধু চোখের একটা পলক মারলেন, এই পলকের ভিতরেই দেখে বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর দরবারে হাজির হয়ে গেছে। আমার ভাইয়েরা, সে ছিল জিন। ইফরিত বলছিল আমি পেশ করব, আমি নিয়ে আসব, আপনি মজলিস থেকে উঠার আগে আগে। আর মানুষ বলে আমি নিয়ে আসব, আমি নিয়ে আসব আপনার চোখের পলক মারার ভিতরে। আমার বন্ধুরা, এই চোখের পলক মারার ভিতরে নিয়ে আসবে, এতটুকু ক্ষমতা, এত পাওয়ার, এত শক্তি হইল কেমন করে? কালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, রব বলেন তার সিনার ভিতরে ছিল আসমানি কিতাবের ইলম, এই কারণে তার পাওয়ার, তার শক্তি বেশি। আমার বন্ধুরা, হযরত আকদাস হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি এই আধ্যাত্মিক জগতের বিষয়ে অনেক কিছু লিখেছেন। আমাদের কিতাবি লাইনে তাফসীরে জালালাইনের লেখক হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে জালালাইন শরীফের অর্ধেকটা লেখক। যোহরের নামাজের পরে খানা খাইয়া এবার কাইলুলা করার সময়ে তার খাদেম মুহাম্মদ ইবনে আলী হাব্বাক তাকে ডাক দিয়ে করে, মুহাম্মদ তোর কি মনে চায় কাবা ঘরের সামনে গিয়ে এই মুহূর্তে একটু নামাজ পড়তে? এখন কি একটু মনে চায় যে কাবা ঘরের সামনে গিয়ে একটু নামাজ পড়তে? হযরত অবশ্যই মনে চায়। মনে চাইবে না কেন? ওযু করে রেডি হয়, ওযু করে কাপড় চোপড় পরে একদম রেডি। হযরত নিজেও রেডি হইলেন। এবার আমার পিছনে দাঁড়া, দাঁড়াইলাম। আমার শরীরে হাত দিয়ে ধরলাম, চোখ বন্ধ কর, করলাম। আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত আবার চোখ খুলবে না। ঠিক আছে, খুলবো না। এবার হাঁটা শুরু করলাম। মুহাম্মদ ইবনে আলী হাব্বাক বলেন মাত্র 14টা কদম দিলাম। 14টা কদম দেওয়ার পরে উস্তাদ কয় মুখ চোখ খোল। খোলার পরে দেখলাম উস্তাদ শাগরেদ দুজন বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেছে। কয় কদম? 14 কদম। 14 কদমে বাইতুল্লাহর সামনে হাজির। আমার বন্ধুরা, তিনি বলেন নামাজ পড়লাম, ইবাদত বন্দেগী করলাম, এবার চোখ বন্ধ কর, ধর আমারে। হাঁটতে লাগলাম। 14 কদম না 13 কদম আমার স্মরণ নাই, গোনার মধ্যে 13 বা 14, এর ভিতরেই আবার দুজন জায়গা মতো হাজির হয়ে গেলাম। ও মুসলমান, আসল বলতে চাই, যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের ইলম মানুষের ভিতরে আসবে না, ততক্ষণ পর্যন্ত তার ওই ক্ষমতা আর তার ওই শক্তি হবে না। আমার বন্ধুরা, এজন্য হাজারো জাহেল মানুষ একজন আলেমের সামনে কিছুই না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাকে আপনাকে দান করেছেন, আর এই কোরআনের শিক্ষা এই মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। আমরা মনে করি স্বাভাবিক, মনে করি সাধারণ, গতানুগতিক। না না না, গতানুগতিক না। ও বন্ধু, কোরআন আল্লাহর কালাম, কালামুল্লাহ। যেখানে তিলাওয়াত হয় আল্লাহর রহমত সেখানে নাজিল হয়। এই যে ভূমিকম্প, এই ভূমিকম্পের হাত থেকে আল্লাহ আমাদেরকে যতটুকুই বাঁচায়া রাখছেন, যদিও কিছু ভূমিকম্প হয়েছে, তারপরেও মারাত্মক কিছু থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করে রাখছেন। এর পিছনে যা কিছু আছে এর মধ্যে অন্যতম হলো এই মাদ্রাসাগুলোতে ছোট ছোট মাসুম বাচ্চারা দিন রাত কোরআনের তেলাওয়াত করতে আসে। কোরআনের তেলাওয়াত করতে আছে। অনেকগুলো জিনিস আছে। 1 নাম্বার, নবী দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে একসাথে আযাব দিয়ে ধ্বংস করে দিও না। 2 নাম্বার, এই বাংলাদেশে ছোট বড় 5 লাখ মসজিদ থেকে দৈনিক 5 বেলা আজান হয়। আমার বন্ধুরা, 3 নাম্বার, আমি চ্যালেঞ্জ করে বলি, এই জন্যে সারা বাংলাদেশে আপনি যদি খুঁজেন তাহলে এমন কোনো সময় পাবেন না যেই সময়ে কোনো না কোনো আল্লাহর বান্দা মাদ্রাসার তালিবুল ইলম কোরআনের তেলাওয়াত করতেছেন। 24 ঘন্টা এমন কোন সময় পাবেন না। হ্যাঁ, আপনি বলবেন আমার মাদ্রাসা ছাত্ররা 10টার সময় ঘুমায় যায়, 10:30টার সময় ঘুমিয়ে পড়ে, কিন্তু এরপরেও দেখবেন 20 জন ছাত্র থাকলে 18টা ঘুমায়, 2টা পড়ে, 19টা ঘুমায়, একটা হইলেও পড়ে। যদি বলেন এই মাদ্রাসায় পড়ে না, তাহলে পাশে আরো মাদ্রাসা আছে, গিয়ে দেখবেন ওই মাদ্রাসার ছাত্র কোনো না কোনোটা পড়তেছে। এটাও যদি না পড়ে, গিয়ে দেখবেন আর একটাই পড়তেছে। একটা দিয়ে গিয়ে দেখবেন রাত 1টা পর্যন্ত পড়ে, আর একটা দেখবেন 1টা পর্যন্ত ঘুমায় 2টার সময় উঠছে, আবার কোনোটা দেখবেন 2টা বাজে ঘুমাইছে, আর একটা দেখবেন 2টার সময় উঠে পড়া শুরু করছে। আল্লাহর কালামের তেলাওয়াত, আল্লাহর কালামের তেলাওয়াত আমার ভাইয়েরা চলতেছে। আর আরেকটি বিষয় হলো, সেটা আমাদের এই মাদ্রাসাগুলোতে, বিশেষ করে হাফিজি মাদ্রাসাগুলো, নুরানি মাদ্রাসাগুলোতে যেই ছাত্ররা পড়ে, এদের একেবারেই অধিকাংশরা ইল্লা মাশাআল্লাহ 2-1টা ছাড়া বাকি সবগুলো মাসুম, নাবালক। 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 2-1টা ছাড়া বা
নাবালক মাসুম, কোনো গুনাহ নাই। এই গুনাহ নাই, এই রকম জবানে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম তেলাওয়াত হইতে আছে, তেলাওয়াত হইতে আছে, তেলাওয়াত হইতে আছে, যার কারণে আল্লাহ এই বরকতেও আমাদেরকে হেফাজত করতেছেন। আমার ভাইয়েরা, আমি আসুন শেষ পর্যায়ে গিয়ে আপনাদের কাছে এবার জানতে চাই, এই মাদ্রাসাগুলো টিকে থাকার, এই মাদ্রাসাগুলো দিন দিন আরো সামনের দিকে যাওয়ার, এই মাদ্রাসাগুলোর উন্নতি করার প্রয়োজন নাই না আছে? জোরে বলেন না, নাই না আছে? আমার বন্ধুরা, এই কোরআনের তেলাওয়াত চলে তো আল্লাহর রহমত নাজিল হয়। কোরআনের তেলাওয়াত চলে, কোরআনের তালিম চলে, কোরআনের শিক্ষা চলে, কোরআনের তেলাওয়াত চলে, কোরআনের বিধানের উপরে আমল চলে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হয়। যেখানে সেখানে মাদ্রাসা হয় না, অবশ্যই আল্লাহর রহমতের নজর সেই জায়গায় পড়তে হয়, জায়গা আল্লাহর দরবারে কবুল হওয়া লাগে। আমার ভাইয়েরা, আমি মনে করি এই গ্রামের মানুষ বড় সৌভাগ্যবান। এই গ্রামে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর পড়েছে, রহমতের নজর। এই জন্য এখানে মাদ্রাসা হয়েছে। আমার ভাইয়েরা, আমার জানা মতে আমি যতটুকু দেখে এসেছি, এই মাদ্রাসার কাছাকাছি কবরস্থান। জোরে কন্যা, জোরে কন্যা। কবরস্থান একেবারেই মাদ্রাসার কবরস্থান পাশাপাশি। ও বন্ধুরা, এখানে কোরআনের তেলাওয়াত হয়, পাশে কবরস্থান। দেখেন একটু লক্ষ্য করে, দুনিয়াতে আর কোনো জিনিস নাই যেই জিনিসটা পাঠ করে আপনি কবরবাসীর কোনো উপকার করতে পারবেন, এমন কোনো জিনিস আর দুনিয়াতে নাই। একমাত্র কোরআন, একমাত্র কোরআন, একমাত্র কোরআন, যা আপনি জমিনের উপর থেকে তেলাওয়াত করবেন, কবরওয়ালা কবরের ভিতর থেকে এর সওয়াব পাইতে থাকবে। কোরআনের তেলাওয়াত। এই জন্য দুনিয়ার কাফের বেঈমানদের কাছে মৃত ব্যক্তিকে পৌঁছানোর মতো কোনো দোয়া কালাম তাদের কাছে নাই। এজন্য এরা কবরের পাশে গিয়ে কয়, আমরা আমাদের নেতার সম্মানে 1 মিনিট নীরবতা পালন করিব। মুখ বন্ধ, নীরব থাকবো কেন? আমরা কবরবাসীদের পাশে গিয়ে কোরআনে কারীমের সূরা ইখলাস তেলাওয়াত করব। 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে 1 খতমের সওয়াব কবরওয়ালা পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 1 খতমের সওয়াব কোরআনওয়ালা পেয়ে যাবে। আমার ভাইয়েরা, তাতে করে তার কবরের আযাব মাফ হয়ে যাইতে পারে। আমার বন্ধুরা, এত চমৎকার মিল। এবার আমি আপনাদেরকে বলছি, এই মাদ্রাসা টিকে থাকার দরকার আছে না নাই? এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, কোরআন দামি, কোরআনের সাথে যত জিনিসের সম্পর্ক হবে তারাও হবে দামি, তারাও হবে দামি। আমার বন্ধুরা, তাহলে আসুন এই কোরআনের এই শিক্ষা, এই ধারাবাহিকতা ঠিক রাখার জন্য, কোরআনের এই মার্কাজ, এই কেন্দ্রকে দিন বদিন সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি আপনাদের কাছে এই 2-4 মিনিট মাত্র মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু অনুরোধ করব, মাদ্রাসার জন্য একটু অনুরোধ করব। আমার ভাইয়েরা,